আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গুগল মাই বিজনেস হলো গুগলের একটি ফ্রি সার্ভিস। এটারে কেউ বলে জিবিপি, আবার কেউ বলে জিএমবি। আজকের ক্লাসে আপনারা দেখবেন যে একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোন কোন ডিটেলসের প্রয়োজন হবে। এখন আপনি যখন ক্লায়েন্টের জন্য একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন অবশ্যই ক্লায়েন্টের ডিটেলস দিয়ে আপনার কিন্তু একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোন কোন ডিটেলসগুলা প্রয়োজন বা কোন কোন জিনিসগুলো সেটআপ দিতে হবে এবং ক্লায়েন্টের কাছ থেকে কি কি জিনিস নিতে হবে। আজকের ক্লাসে আপনারা দেখবেন যে আপনি একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি জিনিসগুলো নিয়ে নেবেন। জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে যে আপনার বিজনেস নেম। এইটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। আপনার ক্লায়েন্টরে বলবেন যে আপনি যে জিএমবি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, এই জিএমবি অ্যাকাউন্টের নেমটা আপনি দেন। আপনারা সবসময় ডিটেলসগুলো ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের জিএমবিটা পরবর্তীতে ভেরিফিকেশনটা করা সহজ হবে। আপনাদের সর্বপ্রথম স্টেপ হচ্ছে যে আপনাদের বিজনেস নেমটা আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে সেট ইউর বিজনেস ক্যাটাগরি। এইটা আপনারা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন না, বা এইটা ক্লায়েন্টের কাছ থেকে আপনার শোনারও প্রয়োজন নেই। ক্লায়েন্টের বিজনেসের ওপর নির্ভর করে আপনি তার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যখন আপনি জিএমবি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তৃতীয় স্টেপটা হচ্ছে যে চুজ ইউর বিজনেস টাইপ। এইটা বলতে বোঝায় যে আপনার ক্লায়েন্টের বিজনেস লোকেশন, যেমন কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, পোস্টাল টাউন, পোস্ট কোড, এইটারে বোঝায়। চার নম্বর স্টেপ হচ্ছে যে অ্যাড ইউর বিজনেস আওয়ার্স, মানে আপনার ক্লায়েন্ট কয়টা থেকে আপনার বিজনেস ওপেন করতে চায় এবং কয়টার দিকে তার বিজনেস ক্লোজ করতে চায়। এই স্টেপগুলো আমি ভেঙে ভেঙে আপনাদের বোঝাবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তারপরে 5 নম্বর স্টেপ হচ্ছে যে সেট হলিডে আওয়ার্স। এইটা বলতে বোঝায় যে এখন মনে করেন যে আপনার ক্লায়েন্ট একটা বিজনেস করে, এখন সে কোন দিন তার বিজনেসটা বন্ধ রাখতে চাচ্ছে সেইটাকে বোঝায়। 6 নম্বর স্টেপ হচ্ছে যে অ্যাড ইউর কন্ট্যাক্ট ডিটেলস। অ্যাড ইউর কন্ট্যাক্ট ডিটেলস বলতে বোঝায় যে যখন কোনো ট্রাফিক বা ভিজিটর আপনার জিএমবিতে আসবে এবং তারা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। যেমন আপনার ফোন নাম্বারের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট করতে পারে, বা সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক থাকলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আপনার জিমেইলটা থাকলে সেইটার মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এইটারে বোঝায়। 7 নম্বর স্টেপ হচ্ছে অ্যাড ফটো। 8 নম্বর স্টেপ হচ্ছে অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এইটা বলতে বোঝায় যে আপনার ক্লায়েন্ট জিএমবির মাধ্যমে কি প্রোডাক্টটা বা কি সার্ভিস দিতে চাচ্ছে, এটা আপনার ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আপনার নিয়ে নিতে হবে যে আপনি আপনার জিএমবির মাধ্যমে কোন কোন সার্ভিসগুলো দিতে চাচ্ছেন। নয় নম্বর স্টেপ আছে গেট মোর রিভিউস। এইটা নিয়ে আমি আপনাদেরকে একটা আলাদাভাবে একটা ভিডিও দেব, কারণ জিএমবি র্যাঙ্কিং এর জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে এই রিভিউস। 10 নম্বরটা হচ্ছে যে অ্যান্সার কোয়েশ্চেন্স। এইটা বলতে বোঝায় যে কোনো ট্রাফিক বা ভিজিটর যখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে সার্ভিসটা নেবে, সেই সার্ভিসটা কেমন হয়েছে তার ওপরে অনেক ট্রাফিক বা ভিজিটর প্রশ্ন করতে পারে। এখন কোনো ট্রাফিক বা ভিজিটর প্রশ্ন করলে অবশ্যই তার অ্যান্সারটা দিতে হবে, কারণ এইটাও জিএমবি র্যাঙ্কিংয়ের জন্য একটা বড় ভূমিকা পালন করে থাকে। এইটাও কিন্তু আপনার জিএমবিতে আপনার সেটআপটা দিয়ে দিতে হবে।
11 নম্বর স্টেপটা হচ্ছে পোস্ট আপডেট। অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টের বলে দেবেন যে আপনি প্রতিনিয়ত আপনার পোস্টগুলো আপডেট করবেন আপনার বিজনেসের উপর। 12 নম্বর স্টেপটা হচ্ছে যে সেট আপ মেসেজেস। অবশ্যই আপনি যখন জিএমবি সেট আপ দেবেন তখন অবশ্যই জিএমবিতে আপনার মেসেজেসটা সেট আপ দিয়ে দেবেন। আর সর্বশেষ স্টেপটা হচ্ছে যে অপটিমাইজ ইওর ওয়েবসাইট। এখন আপনি ক্লায়েন্টরে বলবেন যে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে দেন, না থাকলে কোনো সমস্যা নেই। কারণ অনেক ক্লায়েন্ট আছে যাদের ওয়েবসাইট আছে জিএমবিটা নাই, আবার অনেক ক্লায়েন্ট আছে যাদের জিএমবি আছে ওয়েবসাইটটা নাই। আপনারা সবাই এই ডিটেলসগুলো আপনারা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, কারণ আপনারা যখন ক্লায়েন্টের জন্য জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু এই ডিটেলসগুলোর প্রয়োজন হবে। এখন মনে করেন যে আপনারা কোন কোন জিনিসগুলো ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। আপনি তার বিজনেস নেমটা নেবেন। তারপরে 2 নম্বর স্টেপ দেখতে পাচ্ছেন যে সেট ইওর বিজনেস ক্যাটাগরি। এইটা নেওয়ার দরকার নেই, কারণ আপনি তার বিজনেসের উপর নির্ভর করে তার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপরে 3 নম্বর স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে চুজ ইওর বিজনেস টাইপ। এইটা বলতে বোঝায় যে এক কথায় তার বিজনেস লোকেশন, মানে তার কান্ট্রি, তারপরে তার স্টেট অ্যাড্রেস, পোস্টাল টাউন বা পোস্ট কোড, এইগুলা কিন্তু আপনার নিয়ে নিতে হবে। কারণ আপনি যখন জিএমবি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তার লোকেশনটা অ্যাড করতে যাবেন, তখন কিন্তু তার এই ডিটেলসগুলোর প্রয়োজন হবে। তারপরে আপনি নেবেন যে অ্যাড বিজনেস আওয়ার্স। এইটা কিন্তু অবশ্যই আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, কারণ আপনি তো আপনার মন গড়া তার অ্যাড বিজনেস আওয়ার্সটা সেট আপ দিতে পারবেন না। এখন ক্লায়েন্ট কয়টা থেকে তার বিজনেসটা ওপেন করবে এবং কয়টার দিকে ক্লোজ দেবে, এটা কিন্তু আপনার ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। তারপরে স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে সেট হলিডে আওয়ার্স। সে কোন দিন তার বিজনেসটা বন্ধ রাখতে চায়, এইটাও কিন্তু আপনার অবশ্যই তার জিএমবিতে সেট আপ দিতে হবে। চলেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে এটা আপনি বুঝতে পারবেন যে পিৎজা, এই উদাহরণটা ভালো করে বোঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে খুব সহজেই জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তারপরে এই যাই দেখতে পাচ্ছেন যে অ্যাড কন্ট্যাক্ট ডিটেলস। এইটা বলতে বোঝায় যে যখন কোনো ট্রাফিক বা ভিজিটর আপনার এই জিএমবিতে আসবে, সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাবে। আপনি চাইলে আপনার ফোন নাম্বার বা সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক আপনারা দিতে পারেন। অ্যাড ফটো, এইটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। তারপরে অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আপনার ক্লায়েন্ট আপনার জিএমবিতে সে কোন কোন সার্ভিসগুলো দিতে চায় এইটাও আপনি নিয়ে নেবেন, কারণ এটা তো আপনার সেট আপ দিতে হবে। তারপরে গেট মোর রিভিউস। এইটার জন্য পরবর্তীতে একটা ভালো একটা ভিডিও আসবে, কারণ জিএমবির র্যাঙ্কিংয়ের জন্য বড় একটা প্রভাব ফেলে রিভিউ। তারপরে আপনার অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেন, এইটি সেট আপ দিতে হবে। এটা আপনার ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার দরকার নেই বা নেওয়ার কোনো জিনিসও নাই। পোস্ট আপডেট, এইটি আপনি ক্লায়েন্টের বলে দেবেন যে আপনার জিএমবিতে প্রতিনিয়ত আপনি পোস্টগুলো আপডেট করবেন। সেট আপ মেসেজ, এইটি আপনি সেট আপ দিয়ে দেবেন তার জিএমবিতে। তারপরে অপটিমাইজ ইওর ওয়েবসাইট। যদি ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনি ওয়েবসাইটটা নিয়ে নেবেন। এইগুলা কিভাবে সেট আপ দিতে হয় আপনার পরবর্তী ভিডিওতে দেখবেন, যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নেক্সট পার্টে যখন আমি জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আপনারা দেখবেন, এবং এইগুলা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেব। এখন বিজনেস নেম, আশা করি এটা বুঝতে পেরেছেন। যখন আপনি জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন সর্বপ্রথম আপনার বিজনেস নেমটা প্রয়োজন হবে, মানে জিএমবির নামটা দিতে হবে। তারপরে সেট ইওর বিজনেস ক্যাটাগরি। আশা করি ক্যাটাগরি জিনিসটাও আপনারা জানেন। চুজ ইওর বিজনেস টাইপ, এইটাকে আপনি এক কথায় অ্যাড্রেসও বলতে পারেন বা বিজনেস লোকেশনও বলতে পারেন, আপনি এইটার এক কথায় বলতে পারেন। তারপরে স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড বিজনেস আওয়ার্স। এইটা বলতে বোঝায় যে আপনি কোন কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন, এক কথায় এইটারে বোঝায়। কয়টায় ওপেন করবে, কয়টায় ক্লোজ দেবে, এক কথায় এইটারে বোঝায়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেট হলিডে আওয়ার্স, মানে সে কোন দিন তার ব্যবসাটাকে বন্ধ রাখতে চায়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ইওর কন্ট্যাক্ট ডিটেলস। অ্যাড ইওর কন্ট্যাক্ট ডিটেলস, এই দেখেন আপনি তার ফোন নাম্বারটাকে ধরতে পারেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে
অ্যাড ফটোস, এই দেখেন তার বিজনেস ফটোস এইগুলা সেট আপ দিতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সে তার জিএমবিতে কোন কোন প্রোডাক্ট সার্ভিস দিয়ে, এই দেখেন এইটারে বোঝায়, এই দেখেন এইটারে বোঝায়। এগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, যখন আপনি জিএমপিতে সেট আপ দেবেন তখন কিন্তু ওইগুলো আপনার প্রয়োজন হবে, এগুলো কিন্তু আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। তারপরে গেট মোর রিভিউস, এইটা বলতে বোঝায় যে এই রিভিউসটা আপনার জিএমবিতে একটা ট্রাফিক বা ভিজিটরের বিশ্বস্ততা যোগায়। এখন দেখেন এই যে 319টা রিভিউ আছে 4.3, এই রিভিউটা কিন্তু একটা ট্রাফিক বা ভিজিটরের বিশ্বস্ততা বাড়ায় আপনার জিএমবির উপর। এই দেখেন অ্যান্সার কোয়েশ্চেন্স, আপনার অবশ্যই তার জিএমবিতে এইটা সেট আপ দিয়ে দিতে হবে। এই দেখেন অ্যান্সার কোয়েশ্চেন্স। এখন কোনো ট্রাফিক বা ভিজিটর যদি আপনার এখানে কোয়েশ্চেন্স করে তাহলে কিন্তু আপনার অবশ্যই উত্তর দিতে হবে, এইটা আপনি ক্লায়েন্টের বলে দেবেন। এইগুলা ক্লায়েন্ট সে নিজেই পারবে। পোস্ট আপডেট দিতে হবে, সেট আপ মেসেজ দিতে হবে, অপটিমাইজ ইয়ার ওয়েবসাইট। যদি ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে তাহলে তার জিএমবিতে সেটা সেট আপ দিয়ে দেবেন। নেক্সট পার্টে আপনারা দেখবেন যে কিভাবে একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা জিএমবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কোন কোন জিনিসগুলো আপনার নিতে হবে।